বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সাকিবকে চিনতে ভুল করেননি। সাকিব বিখ্যাত হওয়ার আগেই তাকে নিজের বই উৎসর্গ করেছিলেন জনপ্রিয় এই লেখক। খুঁজতে খুঁজতে একটা বই চোখে পড়লো, ফাউন্টেন পেন। যিনি লিখেছেন হুমায়ুন আহমেদ, কিংবদন্তি কথা সাহিত্যিক। হুমায়ুন আহমেদের একটা বই সাকিব আল হাসানকে উৎসর্গ করা হয়েছিল। কজন জানেন আমি আসলে ঠিক জানি না, তবে সাকিব আল হাসানকে উৎসর্গকৃত বই এই ফাউন্টেন পেন। ক্রিকেটে 6 বলে 1 ওভার বিবেচিত হয়। প্রতিটি বলে ভিন্ন ভিন্ন গল্প শুরু হয়। আউট হওয়ার গল্প যেমন থাকে 6 মারার গল্প। হুমায়ুনের কাছে সাকিবকে সেই গল্পেরই সংকলন মনে হতো। সে কারণেই সাকিব আল হাসানকে নিজের বই উৎসর্গ করেছিলেন। সাধারণ বল পয়েন্ট কলমের কালি শেষ হয়ে যায়, তবে ফাউন্টেন পেনে কালি পুনরায় ভর্তি করেও লেখা যায়। হুমায়ুন আহমেদের চোখে সাকিব আল হাসান তেমনই একজন। সাকিব আল হাসান কখনো পুরাবার নয়। সাকিব আল হাসান 17-18 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। এই সাকিবের প্রেমে মজেছিলেন হুমায়ুন আহমেদও। এই ফাউন্টেন পেন বইটি সাকিবকেই তিনি উৎসর্গ করেছিলেন। বাংলাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা রয়েছে, ক্রিকেটারদের নিয়ে উন্মাদনা রয়েছে। দেখতে এসেছিলাম বই মেলায় ক্রিকেটার কিংবা খেলাধুলা নিয়ে উন্মাদনা কেমন, যা দেখলাম হতাশই হলাম। 2025-এর বই মেলায় একমাত্র আপনিই ব্যক্তি যেই কিনা এই বইটা চাইলেন, এছাড়া কেউ স্পোর্টসের কোনো বই এই পর্যন্ত চায়নি। আলো ঝলমলে এই বই মেলায় লাখো কোটি বই, তবে খেলাধুলা নিয়ে খুব বেশি বই চোখে পড়েনি। হাতে গোনা যে কটা বই প্রকাশিত হয়েছে সেগুলো নিয়েও পাঠকরা আগ্রহ দেখাননি। আসলে বই থেকে কালেক্ট করার মতো ওরকম কোনো টপিক নেই। ইভেন যারা আসলে খেলাধুলা ক্যারিয়ার হিসেবে নেয়, তারাও কিন্তু আসলে অ্যাকচুয়ালি বই থেকে কোনো কিছু শিখে না। তারা কোচ খোঁজে, তারা কোনো ক্লাব থেকে প্র্যাকটিস করে, তারা কোনো ওরকম শিক্ষকের কাছ থেকে শিখে। সো বই থেকে শেখার কিছু নেই বলে আসলে বইয়ের প্রতি আগ্রহটা কম অ্যাকচুয়ালি। খেলাধুলা বিষয়ক বই নিয়ে যেখানে আগ্রহ কম, সেখানেও সাকিবই ব্যতিক্রম। বছর কয়েক আগেই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বই লেখা হয়েছে। পাঠকরা সেই বই এখনো সংগ্রহ করছেন। সাকিবকে নিয়ে লেখা বইটা আসলে এটার চাহিদা কেমন? চাহিদা খুবই ভালো, খুব চলতেছে। বইটা এখনো পড়া হয়নি, বইটা মাত্রই হাতে নিলাম, নিয়ে দেখতেছিলাম যে কে কে লিখছে বইটা। পড়ার চেষ্টা করবো, দেখি। খুব বেশি ক্রিকেটারদের নিয়ে আসলে বই মেলাতে নিয়ে এই ব্যাপারটা কেমন লাগে? ব্যাপারটা আসলে দুঃখজনক, কারণ ক্রিকেটাররা হচ্ছে আমাদের গর্ব। বাংলাদেশে এখন বলতে গেলে সাকিব হচ্ছে বাংলাদেশের একটা গর্ব। সে বাংলাদেশে নেই, মানে আমাদের যারা ক্রিকেট ভক্ত আছে তাদের কাছে এটা জিনিসটা খারাপ লাগে। প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুইটা সাইড আছে। সাকিব আল হাসানের অনেক মানে লাভার্সের সাথে মানে ফ্যান ফলোয়ারের সাথে অনেক হেটার্সও আছে। আসলে ওনার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে এমন একটা অবস্থা যে তিলকে তাল করে ফেলে, বা মানুষের ব্যক্তি থেকে শুরু করে বা তার প্রফেশন থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি নাড়াচাড়া হয়। তো তার বিষয়ে জানার অজানা কিছু নেই কারণ। সাকিবকে নিয়ে লেখা বই সাকিব আল হাসান আপন চোখে ভিন্ন চোখে। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। ভক্তরা সাকিবকে নিশ্চিতভাবে এই টিভি পর্দায় দেখেছেন, তাকে দেখেই সাকিবকে চিনেছেন, সাকিবের ভক্ত হয়েছেন। তবে এই বইটি পড়েও কিন্তু আসলে তার কলিগরা, সাবেক ক্রিকেটাররা সাকিবকে কোন চোখে দেখেছেন সেটি এই বইয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। সাকিব হয়তো বাংলাদেশে আসতে পারছেন না, তবে এই বই মেলাতে সাকিবকে নিয়ে লেখা বই রয়েছে। সাকিবকে হয়তো মুছে ফেলাও সম্ভব না। আসলে লম্বা সময় যিনি আসলে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ক্রিকেটার সাকিবকে ইনফ্যাক্ট কখনোই আসলে মুছে ফেলা সম্ভব না। আশিক সারোয়ার, নিউজ 24।